সকালবেলা ঘুম থেকে উঠার লগে লগেই কাজ, চোখটা খোলার লগে মনে পড়ে যায় যে এই যে কাজ শুরু। তো আগে স্কুল ছেলেকে পাঠিয়ে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো স্টার্ট করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি দীপিকা, আমার আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা আগে আমি রুটি আলু ভাজি করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে নিয়েছি। তারপরে আমরা একটু চা খাবো তিনজনে। তো আমাদের চাগুলো সব রেডি করে নিয়েছি। তো চা খেয়ে আবার হাজব্যান্ডকে রান্না করে দিতে হবে। আগে বলেনি, পরে বলছে কি আমি খাওয়া নিয়ে যাব। তো একটা ঝামেলা না বলো। আগে ছেলেকে পাঠিয়ে নিয়ে এলাম, তারপরে আমি ভাবলাম কি সুবিধা হয়ে যাবে। তারপর আমরা চাগুলো খেয়ে এইদিকে আমি রান্না বসিয়ে দেবো। তো বেশি একটা কিছু করবো না, গরমের মধ্যে বলছে কি ডাল আলু ভাজা করতে, আর তাও আমি ডিম অমলেট করে দেবো, আর ভাবলাম আলু মাখা করে দেবো। তো তার জন্য আমি ডালটা বসিয়ে সেখানের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, তারপরে মা পরে ডিম অমলেটটা করে দেবে। তো আমার এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এদিকে ডালটাও সম্বার দিয়ে দিয়েছি। আর ভাতগুলো নামিয়ে আগে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, কি পরে গন্ধ হয়ে যাবে। তার জন্য আমি আগে গরম ভাতগুলো সব নামিয়ে ঠান্ডা করে এদিকে বাসনপত্রগুলো সব মেজে নিয়েছি। মেজে নিয়ে সব পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি আবার আসলাম আমার রুমে। তো বিছনাগুলো এগুলো কিছু গোছানোই হয়নি, আগে আমি রান্নাটা করে নিয়েছি। কি দেরি হয়ে যায়, ও আবার 9টার লগে লগে যেতে হয়। তারপরে আমি এদিকে বিছনা পাটিগুলো সব পরিষ্কার করে ঝাড়ে ঝুড়ে নতুন বেডশিট পেতে সেতে সব পরিষ্কার করে তারপরে কাপড় আবার ধোয়ার কতগুলো ছিল সেগুলো আবার ভিজাবো। তো আবার এই যে তখন বিছনা পাটিগুলো পরিষ্কার করে আমার বাকি ঘরের কাজগুলো করে তারপরে আমি একটু শান্তি পাই। আগে আমি কাজগুলো করে নিই, তারপর আমি একটু বসতে ভালো লাগে। আমার কাজ রেখে আমার বসতে একদমও ভালো লাগে না আমার। তারপরে এদের হাজব্যান্ডকে এদিকে খাওয়া দিয়ে দিয়েছি, ও চলে গেছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা